গুড পিপল, আসসালামু আলাইকুম। আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনারা অনেকেই কিন্তু অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি টাইপ কোয়েশ্চেন সম্বন্ধে জানতে চেয়েছেন এবং এটার ভিডিও চেয়েছেন। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে IELTS এর সবচেয়ে বেশি আসে যেই কোয়েশ্চেনগুলো বা যেটা নিয়ে ইভেন উই ফেস ডিফিকাল্টিস ইন ডিফারেন্ট জনরাস, তো সেটা হচ্ছে আমাদের অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি টাইপ কোয়েশ্চেন। তো এই টোটাল ভিডিওটাকে আমি দুটো পার্টে আমি ডিভাইড করব। আজকে ফার্স্ট ক্লাস, এটাতে হচ্ছে আমি জাস্ট কোয়েশ্চেন কিভাবে আসে, আমরা কিভাবে চিন্তা করব, কী ব্রেইনস্টর্মিং করব, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো এবং এবং বেসিক কিছু অ্যান্সারিং স্টাইল, এবং নেক্সট ক্লাসে আমি আপনাদের একটি কমন টেমপ্লেট দিব। তো আমি বলবো যারা হচ্ছে একটু ভালো ব্যান্ড স্কোর আশা করেন তারা এই ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন, অ্যান্ড দেন একটু ব্রেনস্টর্মিং করলে ইনশাল্লাহ আপনার একটা ভালো অ্যান্সার বা ভালো মার্কস পাবেন। আর যারা অতটা স্ট্রং না ইংলিশে, জাস্ট উইক কোনো রকমের একটু লিখতে চান, আপনার 5.5, 6, 6.5 হলেই হয়ে যাচ্ছে, তারা এই ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন, একটা আইডিয়া জেনারেট করার চেষ্টা করবেন। অ্যান্ড ইন আওয়ার নেক্সট ভিডিও আমি যে টেমপ্লেটটা আপনাদেরকে প্রোভাইড করবো ওইটা মোটামুটি ফলো করলে ইউ উইল গেট ইউর ডিজায়ার ব্যান্ড 6 or 6.5. Okay, without further delay, let's get started. The first thing, agree disagree type question. এটা কি আসলে? কোয়েশ্চেনগুলো কি ধরনের হতে পারে, কেমন হতে পারে, কি যাবে, আমি একটু ডিটেইল আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, আমি জানি না আসলে কতটুকু হবে। আমি স্টার্ট করছি, আমি যতক্ষণ আলোচনা করব তাতে ভিডিও লেন্থ যেমন হয়, আই হ্যাভ নো এক্স্যাক্ট আইডিয়া যে আসলে কতক্ষণ সময় লাগবে। আমাদের ইভেন অফলাইন ক্লাসগুলোতে এইগুলো দেখা যায় যে 2 ঘন্টা বা 2 ঘন্টা দুটো ক্লাসে আমরা এই আলোচনাগুলো করি। সো অ্যাজ ইটস আ ইউটিউব ভিডিও, আমরা ট্রাই করবো যতটুকু শর্ট করা যায়। ওকে, দ্য ফার্স্ট থিং, এই কোয়েশ্চেনগুলো আসলে কোত্থেকে আসে? এগুলোকে আমরা বলি হচ্ছে অপিনিয়ন এসে। কেমন এসে? অপিনিয়ন এসে, অর্থাৎ মতামত। তো অপিনিয়ন এসের মধ্যে আমরা পাই হচ্ছে আমাদের অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি টাইপ কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনগুলোকে আবার আমরা হচ্ছে কমনলি 4টা কমন টাইপে ভাগ করতে পারি। এগুলোকে আমরা কমনলি 4টা টাইপে ভাগ করতে পারি। তার মধ্যে আমি যদি 1 নাম্বার চিন্তা করি, একটু ভাগ করে নিচ্ছি। ফার্স্ট থিং হচ্ছে আমি যদি স্ট্রংলি ওয়ান সাইড অ্যাগ্রি, লাইক হয় কি যে এখানে 2টা পয়েন্ট থাকলো বা একটা স্টেটমেন্ট দেওয়া থাকলো যে তুমি এটাতে আসলে অ্যাগ্রি করছো না ডিসঅ্যাগ্রি করছো, তো আমি আসলে এক্স্যাক্টলি এটার সাথে অ্যাগ্রি করছি বা ডিসঅ্যাগ্রি করছি, একদম ওয়ান সাইডেড অপোজিট যে আইডিয়াটা রয়েছে এটার সাথে আমার কোনো ধরনের পজিটিভ কোনো রিলেশন নাই, কোনো ধরনের অ্যাগ্রিমেন্ট আমার নাই, ইভেন আমি মিনিমাম অ্যামাউন্টেও আসলে এটার সাথে কোনোভাবে অ্যাগ্রি করতে চাচ্ছি না। তাহলে আমরা 1 নাম্বারটা লিখতে পারি স্ট্রংলি ওয়ান সাইডেড ভিউ। স্ট্রংলি ওয়ান সাইডেড ভিউ। এটা তো এক্ষেত্রে আসলে আমাদের প্যাটার্নটা কেমন হবে, ফার্স্টে কি লিখবো, কোন প্যারাগ্রাফে কি লিখবো, সেটা নিয়ে যদি আমি একটু আলোচনা করার চেষ্টা করি। ওকে, ওয়েট আ বিট, কালারটা চেঞ্জ করে নিই, বেটার হবে। ইভেন সাইজ বেশি ছোট হয়ে গেছে। ওকে, তো এক্ষেত্রে ফার্স্টে আমাদের কি করতে হবে, আমি রোমান দিয়ে লিখি। ফার্স্টে আমাদের হচ্ছে একটা ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনে কি করব? ইন্ট্রোডাকশন খুব সিম্পল, টপিক যেটা থাকবে এটাকে জাস্ট আমরা কি করব, প্যারাফ্রেজ করব। এর সাথে আমরা যেটা করব, আমার যে অপিনিয়ন আছে, সেই অপিনিয়নটা আমরা দেওয়ার চেষ্টা করব, যেটা কিনা ওয়ান সাইডে। একটু খেয়াল করেন, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমি এটা কোন ক্ষেত্রে, এটা আমরা বলছি হচ্ছে জাস্ট ওয়ান সাইডেড ভিউ, অর্থাৎ আমি স্ট্রংলি অ্যাগ্রি করছি বা স্ট্রংলি ডিসঅ্যাগ্রি করছি। আমি এটার একটা টেমপ্লেট নেক্সট ক্লাসে দিয়ে দিব ইনশাল্লাহ, প্যারানোর কিছু নাই। তো এক্ষেত্রে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার একটা ইন্ট্রোডাকশন লেখা। ইন্ট্রোডাকশন কিচ্ছু না, জাস্ট যে টপিকটা রয়েছে টপিকটাকে একটু প্যারাফ্রেজ করতে হবে। সাথে হচ্ছে আমার যে স্টেটটা, আমার যে মতামতটা, আমার যে আইডিয়াটা বা আমার যে বিলিফটা রয়েছে, অর্থাৎ এভাবে আমরা লিখবো স্ট্রংলি অ্যাগ্রি, কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি, এভাবে করে আমরা কিন্তু একটা ইন্ট্রোডাকশন লিখবো। এটা মোটামুটি
2 লাইনের মতো হবে। হ্যাঁ, সেকেন্ড রোমান 2 সেকেন্ড যে প্যারাগ্রাফ, এটাকে আমরা বলি বডি 1। হ্যাঁ, বডি প্যারাগ্রাফ 1। তো বডি প্যারাগ্রাফ 1-এ আমরা কি পাবো? আমি যে এই ওপিনিয়নটা দিলাম অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, এটার পিছনে আমাদের কি করতে হবে? আমার একটা এক্সপ্লেনেশন দিতে হবে। তাহলে আমি যদি বলি এক্সপ্লেইন দ্য রিজন, তাহলে আমি যে স্টেটমেন্টটা দিলাম এটার পিছনে তো আমার কোনো কারণ আছে, তাই না? আমি কেন আসলে দিলাম, এই কারণটা হচ্ছে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব বডি 1-এ। এরপরে আমরা যদি বডি 2-এর কথা চিন্তা করি, এক্ষেত্রে আমরা কি করব? আমরা এডিশনাল আরও কিছু কারণ দিব, অর্থাৎ উই নিড টু এক্সপ্লেইন more reasons. অবশ্যই all those reasons should be relevant. তো আমরা সেকেন্ডে হচ্ছে আরও কয়েকটা, যে এইটা তো মেইন কারণ, এইখানে আমরা যেটা করব কি, মেইন যে সরি এখানে আমরা যেটা করব, মেইন যে কারণটা রয়েছে, মেইন কারণ যেটা রয়েছে সেটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো। এখানে আরও কিছু সাপোর্টিভ কজ আমরা দিতে পারি, ওয়াই আই অ্যাগ্রিড অর ডিসঅ্যাগ্রিড। এরপরে যেটা আমরা এটাকে বললাম লাইক বডি প্যারাগ্রাফ 3, নট নেসেসারিলি আমাকে এতগুলো প্যারাই করতে হবে। এবার এটার যে অপোজিট আইডিয়াটা রয়েছে, আমি তো আমারটাকে বললাম যে আমার এটা ঠিক, তার আরেকটার সাথে তো আমি ডিসঅ্যাগ্রি করলাম, তাহলে অপোজিট আইডিয়াটা যে রং সেটা আমার প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রুভ ওয়াই your opposite idea is not correct অথবা is wrong। ভালো কথা। তাহলে এখানে আমার চিন্তা করতে হবে, অর্থাৎ আমি তো আমারটা তালগাছ আমার মেনে নিলাম, বাট কেন তোমার না, তুমি কেন ভুল, সেটা কিন্তু আমার এখানে চিন্তা করতে হবে বা এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, আর যদি দেখা যায় অপোজিট কোনো আইডিয়া নেই, সেক্ষেত্রে আমার সিম্পল কাজ হচ্ছে এটা বাদ দিয়ে আমার এই 2 বডিতে আমি থেকে যাব, অর্থাৎ ইট ডিপেন্ডস যে কোয়েশ্চেনটা কেমন হচ্ছে। তাহলে আমি যদি একটু এটাকে আলাদাভাবে লেখার চেষ্টা করি, যদি না থাকে অপোজিট আইডিয়া, তাহলে এই প্যারা বাদ, সিম্পল। আচ্ছা, তাহলে আমাদের অলরেডি প্যারা 1 2 3 4 এর মধ্যে 4টা ম্যান্ডেটরি না। দেন লাস্ট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা কনক্লুশনটা কি, ওই যে আমি ইন্ট্রোডাকশনে আমার যে স্টেটমেন্ট বা এই যে আমি অপিনিয়নটা দিয়েছিলাম, এইটাকে আমি জাস্ট কি করব, এইটাকে আমি জাস্ট আবার একটু রিস্টেট করব বা আমি আরও স্ট্রংলি স্ট্যাবলিশ করার চেষ্টা করব। সো এই হচ্ছে আমার প্যাটার্ন। তাহলে যদি আমি একটু ফার্স্ট থেকে খেয়াল করি, ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিব, এখানে টপিকটাকে প্যারাফ্রেজ করবো, আমার ওপিনিয়ন দিব, বডি 1। দেখেন, আপনারা যদি এই জিনিসগুলো, অনেকেই বলেন যে আইডিয়া জেনারেট করতে পারেন না, কি লিখবো, কিভাবে লিখবো বুঝতে পারি না, জাস্ট এই কমন প্যারাগ্রাফিং আইডিয়াগুলো আপনার রাখলেই তো আপনি ভালোভাবে অ্যান্সার করতে পারেন। তাহলে সবাই আমার সাথে একটু বলেন, ফার্স্টে হচ্ছে আপনি আপনার ইন্ট্রোডাকশনে কী করলেন, আপনার টপিকটাকে প্যারাফ্রেজ করলেন, আপনার স্টেটমেন্ট দিলেন, তারপরে বডি 1-এ আপনার স্টেটমেন্ট দেওয়ার প্রধান কারণ, এর সাথে বডি 2-তে আরও কিছু অ্যাডিশনাল কারণ, বডি 3 তখনই আসবে যখন এটার অপোজিট কোনো আইডিয়া থাকবে, যেটা আসলে আপনি রং প্রমাণ করতেছেন, সেটা কেন রং সেটা বলবেন, যদি না থাকে তো বাদ। অ্যান্ড লাস্ট ফিফথ প্যারা অর ফোর্থ প্যারা ইজ কনক্লুশন, আপনি আসলে এই কথাটাকে গুছিয়ে লিখবেন। সো এটা গেল একটা টাইপ, যেটাকে আমরা বলছি, কি বলছি বলেন তো, ওয়ান সাইডেড। হ্যাঁ, ওয়ান সাইডেড ভিউ।
এখন যদি ওয়ান সাইডেড না হয়ে সেকেন্ড আমরা যেটা নিয়ে কথা বলতে পারি, আমি হচ্ছে ওয়ান সাইডেড, অর্থাৎ আই এম ওয়ান সাইডেড, বাট উল্টাটাও না একদম ফেলনা না, বাট I don't want to say that the অপোজিট আইডিয়াটাও আসলে খুব একটা খারাপ না। ইজ নট টোটালি রং। সেক্ষেত্রে এবার কি পুরো প্যারাগ্রাফিং চেঞ্জ হবে না? তাহলে এটা একটু বুঝেন। বাংলায় বলি, তাল গাছ কার? অবশ্যই তাল গাছ আমার, কিন্তু তুমিও ভাগ পাবে। তাহলে এইরকম যদি হয় যাবে, তাল গাছ আমার ঠিক আছে, বাট তুমি একদম ফেলনা না, তোমার একদম ফালাই দিতে ইচ্ছা করতেছে না, নাথিং। জাস্ট দেখেন, ইন্ট্রোডাকশন থাকবে, বডি 1 থাকবে, বডি 2 থাকবে। এই জায়গাটাতে আপনি অন্য মানুষের স্টেটমেন্ট, হ্যাঁ যদিও অন্য মানুষরা বিলিভ করে এটাও মোটামুটি ঠিক, কিন্তু আমার কাছে এটা বেশি ঠিক। অর্থাৎ এই বডি 3-তে গিয়ে আপনি এই অপোজিট আইডিয়াটা নিয়ে একটু কথা বলবেন, অর্থাৎ সেম প্যাটার্ন, সেম সব কিছু। তাহলে জাস্ট কী হচ্ছে, বডি 3-তে কিন্তু মেইন খেলাটা হচ্ছে। যদি দেখেন যে হ্যাঁ আপনারটা ঠিক, বাট অন্য পক্ষেরটাও একদম যে ফেলনা তা না, মাঝে মাঝে, তাহলে 2 নম্বর পার্টটা আমি বুঝতে পারলাম। 3 নম্বর